সুদীপার নতুন জীবনের শুরু আজ থেকেই হলো। আজকে সুদীপা আবারও নতুনভাবে নিজের জীবনকে শুরু করতে চলেছে। সুদীপা চলে গেছে একটা পেইং গেস্টের অফিসে এবং সেখানে গিয়ে কিন্তু নিজের জীবন শুরু করতে চাইছে। একটা পিজি হাউসে চলে গেছে এবং সেখানে গিয়ে তার নতুন জীবনের পথে সে হাঁটতে চলেছে। তাহলে আদিত্য আর সুদীপা সারা জীবনের মতো আবারও আলাদা হয়ে গেল। আর অন্যদিকে আমরা আজও দেখতে পাচ্ছি যে আদিত্য যখন পরমাকে সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে রয়েছে, এমন সময় সেখানে গিয়ে কিন্তু একই রকম মুহূর্তে যেটা সুদীপা দেখেছিল যে পরমাকে কোলে করে তুলে নিয়ে কিন্তু আদিত্য যাচ্ছে, এমনই একটা সিচুয়েশন, এমনই একটা পর্বে কিন্তু আমরা পদার্পণ করেছি যেখানে আদিত্য মানে অভ্র বাড়িতে পৌঁছে গিয়ে দেখে সেখানে আদিত্য পরমাকে আবারও কিন্তু কোলে নিয়েছে। তাহলে অভ্র আবারও ভুল বুঝলো এবং সেখান থেকে সে ধিক্কার দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। তাহলে কি হলো আজকের পর্বে? সবাই সবাইকে ভুল বুঝে গেল, সবাই সবাইকে ভুল বুঝে পুরো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। পুরো চৌধুরী পরিবারটা আজকে পথে বসতে চলেছে এদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তাহলে কি এমন ঘটলো, কি হতে পারে আজকের পর্বের পুরো বিষয়টা আজকে আমি তোমাদের সঙ্গে উপস্থাপন করতে চলেছি। সো চলো তাহলে শুরু করি আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো বাড়িতে গিয়ে যখন সুদীপা সেই বিষয়টা দেখছে, যখন আদিত্য পরমাকে কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে, আদিত্য যখন এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, তখন সুদীপা একেবারে আকাশ ভেঙে ঘাড়ে পড়ে। সুদীপা কি করবে সে বুঝতে পারছে না, তার জীবনের সমস্ত কিছু এখানে ভেঙে চুরমার হয়ে গেল। ছি আদিত্য, ছি ছি পরমা, ছি তোমরা কি করলে, তোমরা কি করলে, কি করলে? আমার জীবনটাকে ভেঙে চুরমার করে দিলে, আমার সঙ্গে এত বড় প্রতারণা করলে, ছি আদিত্য ছি। এই বলে কিন্তু সুদীপা বলতে লাগে, না এই বাড়িতে আর এক মুহূর্ত আমাকে থাকা যাবে না। এই বলে কিন্তু সুদীপা রাস্তায় হাঁটতে ব্যস্ত হয়ে পড়ে, রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে এবং আদিত্যের কথাগুলো ঘোরাতে থাকে, ফেরাতে থাকে, মনের প্রত্যেকটা প্রতিচ্ছবিতে তার কথাগুলো উল্টাতে থাকে, পাল্টাতে থাকে। ঠাকুর তুমি কেন আমার সঙ্গে এরকম করলে? আমি একটু হলেই তো অনেক বড় ভুল করে ফেলছিলাম। আমি আমার জীবনের, আমার মনের কথাগুলোকে আমি ওই মানুষটার সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু ওই মানুষটা আমার সঙ্গে এত বড় প্রতারণা করলো। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি কোথায় যাব, কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। এমন সময় সেখানে একটা বাইকওয়ালা চলে আসার বলতে লাগে, ম্যাডাম রাস্তাঘাট ভালো নয়, এত রাত্রে আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে কি লিফট দেবো? কিন্তু সুদীপা কোনো কথা বলছে না, সে নিজের গতিতে হেঁটে চলেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু রুডি এবং ঋতব স্যার গাড়ির মধ্যে বসে রয়েছে। ঋতব স্যার বলতে লাগে, এই তো মোক্ষম সময়, সুদীপা একা আছে, আমাকে ওর কাছে যেতে হবে। তখন সেখানে রুডি বলতে লাগে, না 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 ঋতব, না তুমি ভুল করছো, এখনো সময় আসেনি, একটু ধৈর্য ধরো। আরে গরম গরম খেলে তো জিভটা পুড়ে যাবে, একটু সবুর করো, তাহলে তোমার প্রেম চিরস্থায়ী হবে। তখন সেখানে এইভাবে কিন্তু কথোপকথন চলতে লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য ঘরে পৌঁছে গেছে, কার পরমার ঘরে পৌঁছে গেছে এবং পরমার পায়ে সেবা করতে শুরু করে দেয়, পরমাকে খাড়ের ওপরে তুলে দেয় এবং তার পায়ে বরফ ডলতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা বলতে লাগে, আদিত্য এইসবের কোনো প্রয়োজন নেই, এসবের কোনো প্রয়োজন নেই। কিন্তু আদিত্য হারিয়ে যাচ্ছে অন্য জগতে, অন্য এক জগতে, যেখানে সুদীপা তার সঙ্গে প্রতারণা করেছে। সুদীপার সঙ্গে কাটানো ঋতব স্যারের সেই মুহূর্তগুলো আদিত্যের মনের খাতায়, মনের পাতায় প্রত্যেকটা সিকোয়েন্সে একের পর এক ভেসে উঠতে শুরু করে দেয়। আদিত্য তখন অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে এবং পরমার পায়ে কিন্তু সেই বরফ লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে, না আদিত্যের কিছু একটা হয়েছে, আমাকে শুনতে হবে, আমাকে জানতে হবে। কি আদিত্য, আদিত্য তুমি কথা বলছো না কেন, কথা বলছো না কেন? তখন আদিত্য সেখান থেকে তোড়াক করে লাফ মেরে নিচে দাঁড়ায় আর বলতে লাগে, আমি কিছু বলতে চাই না, আমি কিচ্ছু করতে চাই না, আমাকে তুমি প্রশ্ন করছো কেন? আমাকে তুমি প্রশ্ন করবে না, আমাকে কোনো প্রশ্ন করবে না। তখন সেখানে পরমা বলতে লাগে, সুদীপা কোথায়? তখন বলতে লাগে, সুদীপা কোথায়, তুমি সব খবর নিবে কেন? সুদীপার খোঁজ তোমাকে অত নিতে হবে না, আমি সব খোঁজ কারোর কথা উত্তর আমি দিতে পারবো না। তখন এমন যখন পাগলামো করছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আদিত্যের দিকে। আদিত্যের কি হয়েছে? আদিত্যের কিছু হয়ে যায়নি তো? এনিথিং রং? কিন্তু আদিত্য কোনো কথাই উত্তর দিচ্ছে না। এমন সময় সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যখন আদিত্য এরকম পাগলামো করছে, তখন পরমা তাকে আবারও আটকাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেই সে কিন্তু পড়ে যাওয়ার মতো উপক্রম করে। তার পায়ে তো প্রচন্ড আঘাত লেগেছে, যেই না পড়ে যেতে চাই, অমন সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিত্য তাকে আবারও কিন্তু একেবারে জড়িয়ে ধরে। আর এই জড়িয়ে ধরা অবস্থাটা একেবারে অভ্র ঘরের মধ্যে ঢুকে তার মানে মাথায় আবারও আকাশ ভেঙে পড়ে। সে কি দেখছে? এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিরকম পরিষ্কার হয়ে যাচ্ছে না, পরমাকে জড়িয়ে ধরে আছে আদিত্য। ছি 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 ছি। এদিকে তখন বলতে লাগে আদিত্য, অভ্র বলতে লাগে, ছি ছি আদিত্য, ছি পরমা, আই হেট ইউ, আই হেট ইউ, এই বলে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবাক দৃষ্টিতে শুধু অভ্র তাকিয়ে রয়েছে। এদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা চলে গেছে সেই মন্দিরে এবং মন্দিরে গিয়ে প্রচন্ড কান্নায় ফেটে পড়েছে। ঠাকুর তুমি আমার সঙ্গে কেন এমনটা করলে? আমার জীবনটাকে এখানে শেষ করে দিলে, আমার মোহটাকে তুমি ভঙ্গ করে দিলে। ঠাকুর আমি কাকে বিশ্বাস করতে চেয়েছিলাম? আমি কাকে বিশ্বাস করে আমার নিজের মনের কথাটা বলতাম? আমি আপনাকে ভালোবাসি মিস্টার চৌধুরী, আমি আপনাকে ভালোবাসি।
আপনিও আমাকে বলবেন, আমি ভেবেছিলাম আপনিও আমাকে বলবেন যে সুদীপা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এ কি হয়ে গেল, এ কি করলেন মিস্টার চৌধুরী? পরমার সঙ্গে ছি, পরমার সঙ্গে ছি, বাড়িতে একা পেয়ে পরমাকে আপনি এই সবগুলো দেখানোর জন্য আমাকে ডাকেছিলেন, ছি। এই বলে কিন্তু সুদীপা প্রচন্ড কান্নার জগতে হারিয়ে যাচ্ছে, নিজের মনের গভীরে মনের ক্ষতগুলোকে আটকাতে পারছে না সে। তখন অন্যদিকে দেখতে পাচ্ছি রুডি বলতে লাগে, ঋতব এখন সময় এসেছে তোমার পদার্পণ করা, যাও তোমাকে এবার এন্ট্রি নিতে হবে। তখন সেখান থেকে ঋতব স্যার বেরিয়ে পড়ে সুদীপার কাছে যাওয়ার উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সুদীপা আবারও প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছে, না আমি আমার জীবনে আমার মতো করে বাঁচবো, আমার জীবনের মোহটা তৈরি হতে না হতেই সেই মোহটা ভেঙে চুরমার হয়ে গেছে, যে মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, ছি কি ভুল করতে যাচ্ছিলাম যে আমি তোমাকে আমি মিস্টার চৌধুরীকে বলতে যাচ্ছিলাম যে আমিও আপনাকে ভালোবাসি, আমার মনের সমস্ত কথাগুলোকে আমার মন প্রাণ উজাড় করে দিয়ে তাকে ভালোবাসতে চাইছিলাম, কিন্তু তার আগেই ঠাকুর তুমি আমাকে সঠিক পথ দেখালে, কিন্তু আমাকে আপনি কেন ডাকলেন এইভাবে ডেকে? কি আমাকে অপমান করতে চাইছিলেন? আমাকে কি আপনার পাশ থেকে সরিয়ে দিতে চাইছিলেন? কি করতে চাইছিলেন? না আমি এসব নিয়ে আর ভাববো না, কিন্তু ওই সেনগুপ্ত ওই চৌধুরী পরিবারে আমি আর ফিরে যাব না, আমাকে অন্য পথ দেখতে হবে। এই বলে কিন্তু সুদীপা প্রচন্ড কান্নায় ফেটে পড়েছে, তার ব্যাগটাগুলো ছুঁড়ে ফেলে দেয় আর প্রচন্ড হাউ মাউ করে কেঁদে উঠতে থাকে। না কি হয়ে গেল মিস্টার চৌধুরী, আপনি আমার সঙ্গে এত বড় প্রতারণা করলেন। আর এরকম কান্না করতে করতে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঋতব প্রবেশ করেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অভ্র প্রচন্ড গতিবেগ নিয়ে বাইরে বেরিয়ে যায়, তার সাথে কিন্তু আদিত্য বাইরে বেরিয়ে যায়। দাদা ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, তুই আমার কথাগুলো বোঝ। কিন্তু অভ্র বলতে লাগে, না আমার কাছে পুরো বিষয়টা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, সেক্ষেত্রে কি বোঝাবি তুই আমাকে? তখন সেখানে আদিত্য বলতে লাগে, দাদা ভাই তুই শোন আমার কথাগুলো বোঝার চেষ্টা কর, ওর পায়ে মোচকে গিয়েছিল তাই জন্য ওকে আমি বরফ দিতে এসেছিলাম। তখন অভ্র বলতে লাগে, ও আমার ঘর থেকে আর সিঁড়ি থেকে যে পায়ে মোচকে গেছে, তাহলে এতটা ডিস্টেন্সের দূরত্ব ও কি করে গেল খাটের ওপরে? তুই নিশ্চয়ই নিয়ে গেছিস, তুই নিশ্চয়ই কোলে করে নিয়ে গেছিস। ছি আদিত্য, ছি তুই বাড়িটা ফাঁকা পেয়ে তুই আর পরমা মিলি কি করলি, এত নোংরা হয়ে গেছিস। তখন সেখানে আদিত্য বোঝানোর চেষ্টা করতে লাগে, কিন্তু আদিত্যের বোঝানো ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ অভ্র যেটা বিষয়টা দেখেছে সেটা প্রত্যেকটা পুরুষই দেখলে স্বাভাবিকভাবে এই ভুল ভাবনাটা আসতে পারে। এমন সময় সেখান থেকে পরমা উঠে যায়, বলতে লাগে, অভ্র। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে এরকম করতে করতে কিন্তু সেখানে পরমা আবারও প্রচন্ড চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ে। তখন সেখানে অভ্র দৌড়ে ছুটে আসে, বলতে কি পরমা কি হয়েছে তোমার পরমা? তখন পরমা চিৎকার করে, সরে যাও আমার পাশ থেকে, সরে যাও, তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে নিয়ে এত ঘৃণ্য কাজ করছো, আমাকে নিয়ে এত ঘৃণা পুষে রেখে দিয়েছো। তখন সেখানে অভ্র বলতে লাগে, হ্যাঁ আমি ঠিক করেছি, আই হেট ইউ, আমি যেটা দেখেছি সেটা নিয়ে আর কোনো কথা বলার নেই। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দাদা ভাই তুই বোঝার চেষ্টা কর, কিন্তু অভ্র বোঝার চেষ্টা করে না। এমন সময় দেখতে পাচ্ছি সেখানে বড়মা চলে এসেছে, সুনন্দা চলে এসেছে, আর অভ্র সেখান থেকে দৌড়ে ছুটে বাইরে বেরিয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি ডাক্তারও সেই সময় চলে এসেছে। ডাক্তার এসে বলতে লাগে, মিস্টার চৌধুরী, আদিত্য চৌধুরী, আপনাকে বললাম না যে বৌমাকে শুইয়ে দিয়ে খাটের উপরে পায়ের নিচে বালিশ দিয়ে রাখতে, আপনি কি করলেন? তাড়াতাড়ি শুইয়ে দিন, আপনার বালিশটাই দিয়ে দিন, আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। এদিকে তখন বড়মা বলতে লাগে, পরমা তুমি ওঠো। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঋতব স্যার সেই মন্দিরে প্রবেশ করে যেই না ঘন্টার ধ্বনি বাজিয়েছে, সামনের দিকে উঠে দাঁড়াতেই দেখতে পাচ্ছে, এ কি সুদীপা, তুমি এখানে এত রাত্রে, তুমি কি একা এসেছো? তুমি কাঁদছিলে নাকি? তোমার কি হয়েছে সুদীপা, তোমার কি হয়েছে? তখন সুদীপা বলতে লাগে, না স্যার কিচ্ছু হয়নি, আমি এমনি এসেছিলাম এখানে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই বাইরে থেকে কিন্তু রুডি বলতে লাগে, বাহ মোক্ষম সময় এসে গেছি, না এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, একদম সবকিছু প্ল্যান মাফিক চলছে। এই বলে কিন্তু রুডি তার ফোনটা বার করে ক্যামেরা করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে কিন্তু সুদীপা বলতে লাগে, না স্যার আমি এখানে এসেছিলাম, আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি একটু দরকার এসেছিলাম। ঋতব স্যার বলতে লাগে, আমি তোমাকে ড্রপ করিয়ে দিই, কিন্তু সুদীপা বলতে লাগে, না স্যার সেসবের কোনো প্রয়োজন নেই। তখন সেখানে আদিত্য স্যার ঋতব স্যার বলতে লাগে, দেখো সুদীপা, আমি তোমার প্রফেসর, এক হিসেবে কিন্তু আমি তোমার গার্জিয়ান, সেক্ষেত্রে আমার কথাটা তোমাকে শুনতে হবে। এই বলে ঋতব স্যার সুদীপার কাঁধে হাত রাখতে শুরু করে, তার গায়ে হাত দিতে শুরু করে দেয়। আর এই সমস্ত গোপন মুহূর্তের ভিডিও কিন্তু করছে কে? রুডি বাইরে থেকে, সে কিন্তু পরমানন্দে সেই ভিডিওটা শুট করতে ব্যস্ত হয়ে পড়েছে। তখন সেখানে সুদীপাকে যখন এত রকমের নাস্তানাবুদ করতে লেগেছে, ঋতব স্যার বারবার প্রশ্নবিদ্ধ করতে লেগেছে, তখন সুদীপা বলতে লাগে, স্যার আপনি আমাকে একদিন পেইং গেস্টের কথা বলেছিলেন, সেই পেইং গেস্ট অফিস কি, পেইং গেস্ট হাউস কি আপনি আমাকে দিতে পারবেন? তখন সেখানে স্যার বলতে লাগে, ও আচ্ছা ঠিক আছে, তুমি পেইং গেস্ট অফিসে যেতে চাও, হাউসে যেতে চাও, ঠিক আছে আমি দেখছি, এত রাত্রে তো তবুও আমি ফোন করে দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা, ঠিক আছে। এই বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি
যে তারা দুজন কিনে কিন্তু গল্প গুজবে ব্যস্ত হয়ে রয়েছে এবং বলতে লাগে ঠিক আছে আমি ফোন করে দেখছি। অন্যদিকে দেখতে পাচ্ছি রুডি কিন্তু ক্যামেরা করতে ব্যস্ত হয়ে রয়েছে, আর এদিকে ডাক্তার কিন্তু সমস্ত পেশেন্টকে দেখার পরবর্তী মুহূর্তে বলতে লাগে যে পেশেন্টের কিন্তু 2 দিন রেস্টে থাকতে হবে, কোনো রকমের হাঁটাহাঁটি করা যাবে না। এই বলে ডাক্তার কিন্তু সেখান থেকে চলে যায়। আর এদিকে বড় মা তখন বলতে লাগে এদের না আবার পায়ে আবার সব হয়, মানে একটুতে রেস্টের প্রয়োজন পড়ে না, ঠিক আছে সব দেখে রাখতে হবে, একদম পা গেলে কিন্তু পা একদম ভেঙে দেবে। এবারই ছেলে মেয়েগুলোর যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আদিত্য এদিকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে। না আমার কোনো ভুল এরকম মনে করতে করতে হঠাৎ করে ভুলটা ভাঙতে যাবে, এমন সময় রুডি আবারও কিন্তু কিছু যে ভিডিও করছিল সেই ভিডিও কিন্তু আবারও পোস্ট করে দিয়েছে। কিছু আর সেই স্ক্রিনশটটা দেখে আদিত্য পুরো একেবারে 100% নয় মানে 200% বিশ্বাস করে নিয়েছে। সত্যি এত রাত্রে ঋতব স্যারের সঙ্গে সুদীপা তাহলে আমার কাছে না এসে ঋতব স্যারের সঙ্গে মন্দিরে কাটাচ্ছে। ছি 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 সুদীপা, ছি তুমি এতটা নিচে নামতে পারো, আমি এটা বুঝতে পারিনি, আমি এতটা নিচে নাম আমি বুঝতে পারলাম না। এই বলে কিন্তু আদিত্য একেবারে প্রচন্ড আহত হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঋতব স্যার নিয়ে গেছে সেই পেইং গেস্ট হাউসে এবং সেখানে গিয়ে বলতে লাগে সুদীপা তোমার কোনো প্রয়োজন অপ্রয়োজন সেক্ষেত্রে তুমি আমাকে ফোন করবে, এখানে আমি নিয়ে এসেছি, ফোন করা ছিল, কোনো সমস্যা নেই। সেখান থেকে পেইং গেস্ট হাউসের একজন ম্যাডামও বেরিয়ে এসেছেন, তিনি এসে বলতে লাগেন যে আপনার কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না। এদিকে স্যার বলতে লাগে দেখো সুদীপা এখানকার একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ছেলে মেয়ে উভয় কিন্তু মানে ভিজিটিং আওয়ারে সবাই দেখা করতে পারে, সেক্ষেত্রে তোমার যদি কোনো সমস্যা হয় অবশ্যই সুদীপা তুমি আমাকে বলবে, আমি অবশ্যই হেল্প করা, তুমি এখানে রয়েছো আমি তো খোঁজ নেবই, অবশ্যই আমি তোমাকে খোঁজ নেব। তখন সুদীপা সামনের দিকে এগিয়ে আসে আর মনে মনে ভাবতে লাগে না আমার জীবনটা ভুল পথে পরিচালিত করছিলাম, আমি আর কোনোদিনও চৌধুরী পরিবারে ফিরে যাব না, কোনোদিনও চৌধুরী পরিবারে ফিরে আমি যাব না। আমার জীবনের লক্ষ্য কি, আমি কি হতে চেয়েছিলাম, বড় ডাক্তার হতে চেয়েছিলাম, ভালো পড়াশোনা করতে চেয়েছিলাম, আমি এখানে থেকেই আমার জীবনটা আমি কাটিয়ে দেব। এদিকে তখন সুদীপা যখন এমন ভাবনার জগতে হারিয়ে গেছে তখন সেখান থেকে ম্যাডাম বলতে লাগে আচ্ছা ঠিক আছে সুদীপা তুমি এসো আমি তোমার ঘরটা দেখিয়ে দিই। তখন সুদীপা যেই না সামনের দিকে এগিয়ে যাবে তখন স্যার বলতে লাগে সুদীপা তোমার কোনো সুবিধা অসুবিধা হলে তুমি অবশ্যই আমাকে জানাবে। তখন সুদীপা বলতে লাগে থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আর আপনাকে আমার জন্য কিছু করতে হবে না। এই বলে সুদীপা কিন্তু সেই ঘরের মধ্যে ঢুকে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড় মা বলছে একদম কিন্তু ঠ্যাং ভেঙে রেখে দেবো, বড় মা তুমি যদি এখান থেকে নামো তাহলে কিন্তু তোমার একেবারে ঠ্যাং ভেঙে রেখে দেবো। তখন সেখানে সুনন্দা বলতে লাগে না না আমি সব ব্যবস্থা করে দেবো, আমি সব ব্যবস্থা করে নেবো, কোনো অসুবিধা হবে না, ওকে একদম নামতেই দেবো না। এদিকে তখন আদিত্য দাঁড়িয়ে রয়েছে, তখন বড় মা এসে বলতে লাগে কি রে আদিত্য সুদীপা কোথায় বলতো, সুদীপা কোথায়? এদিকে তখন বড় মা বলতে লাগে হ্যাঁ সুদীপা কোথায়, এদিকে তখন সুনন্দা বলতে লাগে আরে সুদীপা কোথায়? তখন আদিত্য বলতে লাগে না সুদীপা কোথায় গেছে আমি কিছু জানি না, ও একটা মন্দিরে গিয়েছিল সেটাই আমি দেখে এসেছিলাম, আমি ওকে ডেকেছিলাম কিন্তু আমি সেখান থেকে চলে এসেছি। আর এমন কথা শুনতে বড় মা এবং সুনন্দা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দেয়। কি ব্যাপার তুমি এক জায়গায় রেস্টুরেন্টে ডেকেছিলে, তাকে ডেকার পরের পরবর্তী মুহূর্তে তুমি ওকে না বলে চলে আসলে। তখন আদিত্য বলতে লাগে আমার কিছু কাজ ছিল। তখন বলতে কি ছি 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 তুই একজন আইপিএস অফিসার, তুই কোনো দায়িত্ববোধ নেই, এত রাত্রে বৌমাকে ছেড়ে দিয়ে চলে আসলি, তোর কাজ ছিল বলে। এই বাড়ির ছেলেদের কি যে হয়েছে কি বলবো আমি, এই ফোন কর। আচ্ছা ঠিক আছে বড় মা বলতে লাগে এই ফোন করতে হবে না, ঠিক আছে ফোন করতে হবে না, এক কথা তুই যা গিয়ে বৌমাকে নিয়ে যা সুদীপাকে গিয়ে নিয়ে আয়। তখন আদিত্য জোরপূর্বক কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘরের মধ্যে ঢুকে সুদীপা একবার চিন্তায় মগ্ন হয়ে গেছে, এই ঘরটার মধ্যে ল্যাপটপ কেন, এই ঘরের মধ্যে কফি মগ কেন, এই ঘরের মধ্যে এত সব সাজানো গোছানো, ল্যাপটপটা এখনো অন করা রয়েছে, তার মানে এই ঘরের মধ্যে কেউ না কেউ আছে। তখন সুদীপাকে প্রবেশ করতে দেখে মুখের দিকে না তাকিয়ে কিন্তু সেই টিনা, সেই আদিত্যের মানে অভ্রের বন্ধু টিনা বলতে লাগে দেখো এখানে তুমি থাকছো, সেক্ষেত্রে রাত জাগা তোমার যদি অভ্যাস না থাকে, তোমার কিন্তু একটা কথা বলে দিতে চাই, আমি রাত জেগে কাজ করি, রাত জেগে কফি খাই, রাত জেগে কিন্তু কোনো রকমের ফোনে কথা বলা যাবে না, আমার কাজে কোনো রকমের ডিস্টার্ব করা যাবে না। এমন কথাবার্তা বলতে বলতে সুদীপা বলতে লাগে ঠিক আছে আপনার যা করার আপনি তাই করবেন। এমন সময় সেই টিনা যেই না সুদীপার দিকে তাকিয়েছে, সুদীপাও তখন টিনার দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে কি আপনি, এদিকে টিনাও বলতে লাগে কি আপনি এখানে? তখন সেখানে সুদীপা বলতে লাগে আসলে আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি। তখন টিনা বলতে লাগে আসলে আমি তো একজন ডিভোর্সি মেয়ে, সেক্ষেত্রে আমার বাড়িতে থাকলে অনেক রকমের কথা হয়, অনেক রকমের মন্তব্য আমার শুনতে হয়, তাই জন্য আমি আমার নিজের কাজটাকে বেছে নেওয়ার জন্য এবং মানুষের কথা না শোনার জন্য আমি এখানে আশ্রয় নিয়েছি। কিন্তু সুদীপা তুমি কেন এখানে আশ্রয় নিয়েছো? তখন সুদীপা বলতে লাগে আমি এখানে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে এসেছি, আমার পড়াশোনার প্রয়োজন ছিল। তখন সেখানে টিনা প্রশ্ন করতে লাগে এখানে যে তুমি আছো তাহলে কি তোমার হাজবেন্ড বা তোমার বাড়ির লোকজন জানে? তখন সুদীপা একবারে আঁতকে ওঠে, না মিস্টার চৌধুরীকে এই বিষয়ে কিছু বলা যাবে না, উনি তো সমস্ত কিছু খতিয়ে দেখবেন, ওনার কাছে এক মুহূর্তে কিন্তু আমি কোথায় রয়েছি না রয়েছি সব খবর পেয়ে যাবে, তাহলে আমাকে কি করে বাঁচতে হবে, আমাকে নিশ্চয়ই আমাকে যে কোনো ভাবে এই পথ থেকে পালাতে হবে। আর এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য চলে যাবে কার কাছে, ঋতব সাহের কাছে, এবং তার গলার কলা ধরে বলতে লাগে সুদীপা কোথায়? তখন আদিত্য মানে ঋতব সাহ বলতে লাগে কোন সুদীপা এত রাত্রে আমার কাছে আসবে নাকি, তুমি কি পাগল টাগল হয়েছো? তখন আদিত্য বলতে লাগে হ্যাঁ আমি পাগল হয়েছি না, পাগল হয়নি, আপনার সঙ্গে সুদীপা এত রাত
রাত্রে মন্দিরের সামনে থেকে আপনার গাড়ি তুলেছিল, বলেন সুদীপা কোথায়? তখন একেবারে ঋতব সাহের মুখটা হাঁ হয়ে যাবে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে? সমস্ত ভুল ভাঙাভাঙি কি শেষ হয়ে যাবে, নাকি আবারও কোনো নতুন পরিকল্পনা তৈরি করবে রুডি? কি হতে পারে অবশ্যই কমেন্টে জানিও।